মাটি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যারাই বিবাহের সময় ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিবাহ শাদী করছে, তাদের জীবন সোনায় সোহাগা হয়ে গেছে। আর যারা ধার্মিকতাকে প্রাধান্য দেয় না, তাদের জীবনটা মাটি হয়ে গেছে। রাসূলের হাদিস। বংশ পরিচয় দেখে বিবাহের প্রথা হচ্ছে ইহুদিদের। ইহুদিরা বংশে মেয়ে বিবাহ করে, অন্য কিছু দেখে না, প্রাধান্য দেয় বংশে। খ্রিস্টানরা ভুল হয়েছে, ইহুদিরা সম্পদকে প্রাধান্য দিয়ে বিবাহ করে। যদি মেয়ের সম্পদ থাকে আর না থাকে থাকো, ওটা বিবাহ করো। বাংলাদেশে এটা থেকে গেছে সমাজের মধ্যে। খ্রিস্টানরা বিবাহের সময় সম্পদের দিকে গুরুত্ব কম দেয়, রূপ দেখে। রূপ আছে না নাই, যে রূপ থাকে সবকিছু বাদ, ওটাকে প্রাধান্য দিয়ে বিবাহ করে। যারা মুশরিক, মূর্তি পূজারী, এরা বংশকে প্রাধান্য দেয়। আর মুসলমানরা ধার্মিকতাকে প্রাধান্য দেয়। এটা আসলে শিক্ষা। প্রিয় ভাইয়েরা আমার, বিবাহের সময় পাত্রী নির্বাচনে, অর্থাৎ আমার সন্তানদের মা নির্বাচনের ক্ষেত্রে আমি একজন সতী, ধার্মিক, বিজ্ঞান নারীকে নির্বাচন করব। এটা হচ্ছে সন্তানের পিতার কাছে সর্বপ্রথম হক। কারণ আজকে নববধূ আমার স্ত্রী, আগামীকাল আমার সন্তানের মা। আমার সন্তানকে একজন বিজ্ঞান মা উপহার দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। সন্তান হিসেবে আমার কাছে অধিকার সন্তানের রাখে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হালাল খাওয়া, হালাল খেতে হবে। নিজে যদি হারাম খাই, রক্তের মধ্যে শিরায় শিরায় যদি হারাম চলাচল করে, ওই হারাম রক্ত দিয়া গঠন হওয়া, জন্ম নেওয়া সন্তান দুষ্ট হবে না ভদ্র হবে? বলেন, দুষ্ট হবে না? চিনির বদলে যদি পিঠার মধ্যে লবণ দিয়ে দেন, তা ওই পিঠা আজাদ করে মিষ্টি লাগবে না মুদ্রা লাগবে? হারামের বদলে রক্তের মধ্যে যদি হারাম দিয়ে দেই, তাহলে ওই বাচ্চা হওয়ার পরে ওকে ভালো হবে না দুষ্ট হবে? স্বাভাবিক। দেওয়ার দরকার ছিল চিনি, দিলাম হচ্ছে লবণ। মিষ্টি থাকবে না লবণ হয়ে যাবে, মুদ্রা হয়ে যাবে। এজন্য হারাম খেতে হবে। দেখেন হারামের কি প্রভাব ঘটনা মনে করছে। আদি পিতা হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আপনারা আলেমদের মুখে অনেক কথা শুনেছেন, বয়ান শুনেছেন যে শয়তান যে কোনো সিস্টেমে গোলাইয়া ধোঁকা দিয়া মা হাওয়াকে গোলাইয়া হযরত আদম আলাইহিস সালামকে মা হাওয়ার মাধ্যমে বুঝাইয়া জান্নাতে একটা নিষিদ্ধ ফল গাছ ছিল, নিষিদ্ধ ফল গাছ। ওই নিষিদ্ধ ফল গাছের ফল খাওয়াইছিল। আলেমদের মুখে শুনছেন না? নিষিদ্ধ ফল খাইছিল আদম আলাইহিস সালাম। যখন আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেলে, মা হাওয়া নিষিদ্ধ ফল খেলে, রক্ত পেটের মধ্যে গেছে। রক্ত তৈরি হয়েছে না? রক্ত তৈরি হয়েছে। পরিণাম কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে দুনিয়াতে পাঠাইলেন। হে আমার মালিক বীর ভাই, মনের আধার থেকে শুনেন হারামের কি প্রভাব। নিষিদ্ধ ফল নবীকে খাওয়ানো হলো, নবী ইচ্ছায় খান নাই, ভুলে খেয়ে ফেলেছে। দুনিয়ায় আসার পরে ওই হারাম খাওয়ার প্রভাবের কারণে দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম সন্তান কাবিল জন্ম নেয়। ওই কাবিল মুসলমান হয় নাই, কাবিল কাফের হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। দুনিয়াতে মানুষের মধ্যে সর্বপ্রথম যে